পাকিস্তানের তেহরিকে ইনসাফ বা পিটিআই নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে নাম লেখালেও সমান জনপ্রিয় ইমরান খান ক্ষমতার চরম শিখরে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাজনীতিতে আসার পর থেকে মোট ৩ বছর ৭ মাস ২৩ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার। ক্ষমতার পালাবদলে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এনেছে বারবার। সবশেষ ক্ষমতা থেকে একরকম জোর করেই সরিয়ে দেওয়া হয় ইমরান খানকে। এরপর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে পরে ডজন খানেক মামলা করা হয় তার বিরুদ্ধে। সবশেষ নির্বাচনের আগে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। গত ১৬ মার্চের নির্বাচনে জেল থেকেই পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির খালি হয়ে যাওয়া ৩৩ আসনের উপনির্বাচনে সবগুলো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরান খান। এর আগে পাকিস্তানের ইতিহাসে কোনো রাজনীতিক একসঙ্গে এতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। নির্বাচন পরবর্তী সময়ে রাজনীতির নানা সমীকরণে শেষ পর্যন্ত সরকার গঠন করতে দেয়া হয়নি ইমরান খানকে। উল্টো মামলার জালে জড়িয়ে হয়রানি ও সম্মানহানি করা হচ্ছে জনপ্রিয় এই রাজনীতিককে। গত ১৫ মে বুধবার জমি সংক্রান্ত মামলা থেকে ১০ লাখ রুপি জামানত দেয়ায় জামিন মঞ্জুর করেন ইসলামাবাদের আদালত। তবে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং অনইসলামিক বিয়ের মামলার কারণে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না ইমরান খান বলে জানিয়েছেন তার আইনজীবী। গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ৭১ বছর বয়সী ইমরান খান। এরপর থেকে তাকে ৪টি মামলায় কারাদণ্ড দেয়া হয়, যদিও ২টি মামলার রায় উচ্চ আদালতে স্থগিত করে দেয়া হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে এখনও আরও কয়েক ডজন মামলা চলমান রয়েছে। সব মামলা থেকে জামিন এবং দণ্ড স্থগিত করে এখনই ইমরান খানের জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।